আমরা বলবো না যে যারা সরকারি ডাক্তার আছে আমাদের জন্য চেষ্টা করে না, এটা বললে ভুল হবে। চেষ্টা অবশ্যই করেন, কিন্তু তাদের সাধ্য বিধিবাধ্যকতা আছে। আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, আর হাসপাতালের সংখ্যা ওই তুলনায় আমরা কমই দেখতে পাচ্ছি। কারণ আপনি যখন একটা সরকারি হাসপাতালে যাবেন, আমি কয়েকবার কুর্মিটোলা হাসপাতালে গেছি, ওখানে ডাক্তাররা কিন্তু নাস্তা খাওয়ারও সময় পায় না। মানে এত বড় সিরিয়াল, টিকিটের সিরিয়াল এত বড় হয়, এখানে আমি ডাক্তারদেরকে কোনো দোষ দিতে পারি না বা পারবও না, কারণ ওনাদের বিধিবাধ্যকতা আছে, কিছু বাজেট আছে যে এত পরিমাণ ঔষধ দিতে পারবেন, অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না বা এটা দেওয়া যাবে না। তারপরও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওনারা দেন, আমরা নিজেরাই পাই। তো বিষয়টা হইলো ডেঙ্গুর যে বিষয়টা, আগের সরকার যেই পরিমাণ বাজেট করছে ওই পরিমাণ সিটি কর্পোরেশনে আমরা মাল পাই নাই, কারণ ওই সরকারের আমলেও কামড়াইছে আমাদের মশায়, এখনও কামড়াচ্ছে। কিন্তু এবছর যে বাজেটটা হইলো, এই বাজেটটার পরে আমি তেমন কোনো প্রক্রিয়া মানে এই সিটি কর্পোরেশনের মশা নিধনের কিন্তু আগে ঔষধ দিত আর কেরাসিন তেল ছিটাইতো, এটা বিষয় না, তারা কিন্তু দেখাইতো যে আমরা করতেছি, কিন্তু এখন ওই বিষয়বস্তুগুলো আমরা তেমন দেখতে পাই না। শুধু গুলশান বনানীতে পাওয়া যায়, ওইখানে ভিআইপিরা থাকে, কিন্তু আমাদের নিম্ন এলাকায় ওই রকমের কিছু তেমন দেখা যায় না। আমি আসলে গাড়ি চালাই, তো আমি তেমন এলাকায় থাকি না, এটা আপনাকে আমার এলাকায় কখন আসছে এটা আমি বলতে পারবো না। আমি এলাকায় একটু কমই থাকি, কারণ গাড়ি লয়ে যেদিকে মন চায় ওইদিকে যাই। তো সারা ঢাকা সিটিতেই অনেকেই বলতে পারেন, তবে আমাদের মিরপুরেও আল্লাহ রহমতে কম নাই মশা, বহুতই আছে। কারণ আমাদের আশেপাশের যেগুলো দেখি, আমি জিলি দেখি, ইস্টার্ন হাউজিং এ জিল আছে, এই যে বড় একটা ডেরেং আছে, এইখানে সাগুত্তার জিল আছে, তাহলে এই জিলের ভিতরে আমাদের এখানে মশার উৎপত্তি অনেক বেশি। এখন ঘটনা হইলো, দেশের যে পরিস্থিতি সবাই সবার মতো করে চলতে আছে। এখন বিষয় হলো সিটি কর্পোরেশনের গাফুলতি আছে কি নাই, এটা সিটি কর্পোরেশন প্রধানরা নির্বাচন করবে। কারণ আমরা তো জনগণ, আমরা রাস্তায় থাকি, আমাদেরকে মশা খায়, ওনারা আসলেও তো ওনাদেরকে দুই একটা হইলেও ধরবে, আমাদেরকে 100 ধরলে ওনাদেরকে দুই একটা ধরবে। এই যে হাসপাতালে যখন আপনি ভর্তি নেবেন, তখন কিন্তু আপনারা জিজ্ঞেস করবে আপনি কোন এলাকায় থাকেন, এই এলাকায়, তাইলে তো কোন এলাকার মশার এই যে ডেঙ্গু রুগী বেশি যায়, ম্যালেরিয়াল রুগী বেশি ঢোকে, এটা কিন্তু হাসপাতাল আপনাকে ভালো মানে সরকারকে ভালো মেসেজ দিতে পারবে যে কোন এলাকায় কত রোগী হয়েছে। হ্যাঁ, এটা প্রত্যেকটা হাসপাতালেই রিপোর্ট আছে। আমার মনে হয় পুরো ঢাকা সিটি এই মশার আক্রান্তে আছে। আমরা সচেতন তো অবশ্যই থাকি। যেমন এক সময় সরকার বলছিল যে টপে, ফুলের টপে পানি রাখবেন না, নারকেলের খোসায় পানি জমা থাকলে এটা অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কিন্তু ঘটনা হইলো যে এইগুলা আমরা শুধু ব্যবস্থা নিলে হবে না, আমাদের যারা অভিভাবক, যারা রাষ্ট্রপক্ষ, তাদেরও কিছু ব্যবস্থা নিতে হবে। ধরেন একটা মশা জন্ম নিলে ডেরেঙ্গে, এখানে আমি জনগণ হয়ে কি ব্যবস্থা নেব? একটা মশা ডেরেঙ্গে জন্ম নিলে সেইখানে আমার কোনো ব্যবস্থা নেওয়ার নাই, ব্যবস্থা আমার কোনো সাধ্য নাই। একটা মশা, একটা খাল আছে, একটা বিল আছে, একটা নর্দমা আছে, সেইখানে মশা জন্ম নিলে অবশ্যই রাষ্ট্রপক্ষের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আর রাষ্ট্রপক্ষ না নিলে আমরা এইটার পক্ষে আমরা কুলোই উঠতে পারবো না, কারণ জনগণের এত অ্যাবিলিটি হয় নাই।